আজ তোমাদের দেখাবো বেঙ্গল সাফারি শিলিগুড়িতে, যেইখানে আমরা হরিণের সাথে সাথে দেখেছিলাম আরও অনেক অনেক কিছু। যেমন এই গভীর অরণ্যের মধ্যে দেখেছিলাম ভাল্লুক এবং দ্য মাইটি রয়্যাল বেঙ্গল টাইগার। হ্যাঁ, তার এক্সপিরিয়েন্সটাও শেয়ার করবো। আর হ্যাঁ, ক্ষিপ্র একটা চিতাবাঘও দেখেছিলাম। পুরোটা দেখার জন্য এপিসোডটা একদম শেষ অবধি দেখবে, আশা করছি ভালো লাগবে। যখন সকাল সকাল আমরা পৌঁছাই, দেখি ঝাড়ু দিয়ে পরিষ্কার করা হচ্ছে। বেঙ্গল সাফারি শিলিগুড়ি বাসস্ট্যান্ড থেকে অ্যারাউন্ড 10 কিলোমিটার্স। জায়গাটার নাম শালুগাড়া। এটার আরেক নাম নর্থ বেঙ্গল ওয়াইল্ড অ্যানিমালস পার্ক। এই জায়গাটা ওয়েস্ট বেঙ্গল জু অথরিটির আন্ডারে কিন্তু পড়ে। আমরা পৌঁছে গেছিলাম খুব সকালে, কারণ আমাদের সেশন ছিল সকাল 9:30 থেকে। সকালে নাকি অ্যানিমালস ভালো দেখা যায়। তো চলো তোমাদের ভেতরটা দেখাই। ঢুকতে ঢুকতেই যেটা একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পারলাম, রাইটে একটু যদি আমি ঘুরি দেখাবো, একটি ওয়াটার এটিএম আছে। দেখছো কি মজার জিনিস। গেট দিয়ে ভিতরে ঢুকলেই একটু হাঁটলেই তোমরা সবাই এসে পৌঁছে যাবে এই জায়গাটায়। এবার একটা জিনিস বলে দিই, তোমরা যদি গাড়ি করে আসো, প্রাইভেট কার, তাহলে রাইট সাইডে পার্কিং স্পট আছে এবং টিকিট কাউন্টারটা আগে। আমাদের যেমন অনলাইন টিকিট ছিল, তাই একবার জিজ্ঞাসা করে নিলাম অনলাইন টিকিটের জন্য কি ফিজিক্যাল টিকিট নিতে হবে। বললো হ্যাঁ, টিকিট কাউন্টারের দিকে গেলেই পাওয়া যাবে। আমাদের ওয়েলকাম করলো বাঘ মামার এই সুন্দর মূর্তি। এই জায়গাটায় কিন্তু সেলফি এবং ফটো অপরচুনিটিসের জন্য খুব ভালো। এখান থেকে এগোলেই লেফটে হচ্ছে টিকিটের কাউন্টারটা। এইটা টিকিট কাউন্টার। আমরা যেহেতু অনলাইন টিকিট করে এসেছিলাম, কিন্তু আমাদের ফিজিক্যাল টিকিট কালেক্ট করার জন্য এই কাউন্টারে কিন্তু একবার যেতে হয়েছিল। তোমরা অনলাইনেও কেটে আসতে পারো, আমি ওয়েবসাইটে লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। কিন্তু একটা জিনিস বলে রাখি, টিকিটটার সাথে ভিডিওর জন্য এক্সট্রা কিন্তু 100 রুপিস চার্জ, সেটাও অনলাইন কাটা যায়। তোমাদের সবাইকে একটাই গাইডেন্স, টিকিটটা কাটার পর পিডিএফটা কিন্তু ডাউনলোড করে এসো। অনেক সময় ওয়েবসাইটটা খোলে না, আমরা যেই প্রবলেমটা ফেস করছিলাম। এবার ফিজিক্যাল টিকিটস তো আমরা পেয়েই গেছিলাম, কিন্তু এই পার্টিকুলার এন্ট্রি গেটে আমাদের বললো ভিডিও ক্যামেরার টিকিটটাও দেখাও। সেটার কিন্তু কোনো আলাদা SMS বা কিছু আসেনি। তা আমি অলরেডি রিসিপ্টটার জন্য ভিতরে বললাম, এনারা খুবই কোঅপারেটিভ, ভিতরে জিজ্ঞাসা করে আমাকে ছেড়ে দিল। এবার আমি, রিমা, আমার বাবা, আমার বোন পায়েল এবং তার হাজব্যান্ড তন্ময় সবাই মিলে আমরা এগোলাম, কারণ আগে যে গাড়িগুলো দেখা যাচ্ছে সেগুলোতেই আমরা ট্রাভেল করব। এইখানে ইনি আমাদের টিকিটটা চেক করলো, চেক করে বলল কোন গাড়িতে এক্স্যাক্টলি আমাদের উঠতে হবে এবং আমাদের সিট নাম্বারস কি কি। একটা থ্রিল তো অনুভব করছিলামই যে ওয়াইল্ড লাইফ সাফারিতে বাঘ কি সত্যি দেখতে পাবো, যার জন্য মেনলি এসছি। গাড়িটা আমি বলবো না সুপার কমফোর্টেবল, একটু ক্লস্ট্রোফবিক, বাট এক্সপিরিয়েন্সটাই আসল। এক্সপিরিয়েন্সটা দারুণ ছিল। আমাদের সাফারি ধীরে ধীরে স্টার্ট হলো। বোর্ডিং পয়েন্ট থেকে যখন আমরা উঠলাম, এরপর আরেকটা গেট আছে, যে গেটটা পার করলেই ফরেস্টের মেইন এরিয়াটা দেখতে পাবে। এই দেখো আরেকটা গাড়ি ফিরলো। এবার আমরা এই গেট দিয়ে ঢুকলাম ফরেস্টের বাউন্ডারিতে। এইখানেই দেখতে পাবো সব অ্যানিমালসগুলো। রাস্তাটা কিন্তু স্মুথ না, তাই একটু ধরে বসবে, তাহলে কমফোর্টেবলি দেখতে পাবে সবকিছু। এই ফরেস্টের বিউটিটা, ডুয়ার্সে স্পেসিফিক্যালি আমি বলবো, বিউটিটা একদম ডিফারেন্ট। আর আমি অনেক জায়গায় দেখেছি ফরেস্ট, আমরা অস্ট্রেলিয়াতে নিজেরাও থাকি, বাট ডুয়ার্সের বিউটি ফ্রম মাই চাইল্ডহুড যেটা আমি দেখছি, একদম ডিফারেন্ট অ্যান্ড আনম্যাচড। আমরা ক্রমশ গভীর জঙ্গলের দিকে কিন্তু ঢুকছি। ছোটবেলায় এরকম অনেক ফরেস্টে আমরা ঘুরেছি, যেমন জলদাপাড়া,
যেমন চিলাপাতা, যেমন বক্সা, সব জায়গায় ঘুরেছি, কিন্তু বাঘের দেখা কিন্তু পাইনি। বাঘ মামা নাকি দেখা দিতে চায় না সবসময়। গাড়িটা দাঁড় করানো হলো অনেক হরিণকে দেখতে পেয়ে। তো হরিণগুলো আবার গাড়ির আওয়াজ শুনে বেশ ভয় টয় পেয়ে গেল, বিভিন্ন জায়গায় চলেও যাচ্ছে। ওরা এখানে জল ঠল খেতে আসে, যা বুঝতে পারছি। যেটা এক্সপেক্ট করেছিলাম সেটা কারেক্ট। আমাদের ড্রাইভার এবং গাইড বললেন সকালে হরিণগুলো এইসব এরিয়ায় জল খেতে আসে। এখানে আরেক রকমের হরিণও আছে, এই দেখো সেই হরিণ। বেশ অনেকগুলো হরিণকে একসাথে দেখতে পেয়ে, তাদের পোজ পেয়ে বেশ ভালোই লাগছিল। গাড়িটা চলা শুরু করলো, তাই পুরোটা ক্যাপচার করতে পারলাম না। আমার বাবাও খুব এনজয় করছিল। বাবার রেকমেন্ডেশনেই অ্যাকচুয়ালি আমরা এই জায়গাটায় এসছি দেখতে। হঠাৎ করে চোখ গেল রাইট সাইডের দিকে, দেখি তো কি, ও আচ্ছা, অনেকগুলো ময়ূর ফরেস্ট দিয়ে হেঁটে বেড়াচ্ছে। দারুণ লাগছিল কিন্তু দেখতে। চলতে চলতে অনেক ভেতরে চলে এসেছি, কিন্তু আরো ডিপে ঢুকছি, দেখি আর কি কি প্রাণী আমরা দেখতে পাই। হঠাৎ দেখি গাছের ওপরে ওটা কি, একটি ভাল্লুক না? হ্যাঁ, সে সকাল সকাল ব্রেকফাস্ট করছে। সবাই এক্সাইটেড হয়ে আমরা ড্রাইভারকে বললাম গাড়িটা আরেকটু সাইডে নাও, যাতে ওকে একটু ভালো করে দেখা যায়। সবাই তো বাস থেকে ওকে অনেক করে ডাকছে কন্টিনিউয়াসলি, এই এদিকে তাকা, এই একটু দেখি। তাতে ও একটু বিরক্তই ফিল করলো, কিন্তু তারপর আবার ভাবলো সবাই তো দেখতে এসছে, ঠিক আছে গাছ থেকে নেমে একটু দেখা দিই। তো পাশের এনক্লোজারটায় নামলো। দেখে মনে হচ্ছিল ও এসে আমাদের বলতে চায়, তোমরা আমাকে ডাকছিলে না, এই নাও আমি এসে গেছি, ছবি তোলার হলে তোলো, আমি কিছুক্ষণ দাঁড়াচ্ছি তোমাদের দিকে দেখছি, তারপর আমি কিন্তু ফিরে যাব আমার জায়গায়। গভীর অরণ্যেতে ঢুকে যাচ্ছি, কিন্তু বাঘের দেখা আর পাচ্ছি না। একটা এনক্লোজার দেখতে পাচ্ছি দূরে, সামনে গিয়ে দেখি যে একটি চিতাবাঘ একবার এদিক থেকে ওইদিকে হেঁটে বেড়াচ্ছে। এই দেখেই মনে হচ্ছিল বাঘ হয়তো এরপর পাবো। আশাটা পূর্ণ হলো যখন দ্য রয়্যাল, দ্য বিউটিফুল, দ্য মাইটি রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখতে পেলাম, একটা গ্লিমস। কিন্তু সে আমাদের জন্য ওয়েট করলো না, সে আস্তে আস্তে ফরেস্টের দিকে ঢুকে গেল। তা আমাদের ড্রাইভার গাড়ি নিয়ে আরেকটু এগোলো। আগে গিয়ে দেখি আরেকটা বাঘ আমাদের দিকে ঘুরে একটু পোজ দিয়েও সেও ফরেস্টের মধ্যে ঘোরাঘুরি করছে। সামনের থেকে যখন দেখতে পেলাম দ্য রয়্যাল বেঙ্গল টাইগারকে এত কাছের থেকে, জীবনের প্রথমবার ওপেন ফরেস্টে, কি যে অনুভূতি হচ্ছিল আমি বলে বোঝাতে পারবো না। এই থ্রিলটা শুধু তোমরা তখনই বুঝতে পারবে যদি রয়্যাল বেঙ্গল টাইগারকে একদম সামনের থেকে এক্সপিরিয়েন্স করে থাকো। কেউ যদি তোমরা করে থাকো প্লিজ কমেন্ট সেকশনে জানাবে, এবং কোথায় করেছো। এইখানে কিন্তু আসলে গ্যারেন্টিড না যে তোমরা সবসময় বাঘ দেখতে পাবে। এটা লেখাও থাকে যে অ্যানিমাল সাইটিংস আর নট গ্যারেন্টিড। ছোটবেলা থেকে আমি এত ফরেস্ট ঘুরেছি ডুয়ার্সে, কিন্তু কোনোদিন কিন্তু বাঘ সামনের থেকে ওপেন ফরেস্টে দেখতে পাইনি। এটা ফার্স্ট টাইম, আর এটা ভাষায় বোঝানো যাবে না কিরম লাগছিল। আমাদের গাড়িতে সবাই কিন্তু খুব এক্সাইটেড ছিল এবং বাঘকে বিভিন্নভাবে ডাকছিল। আমার একটা গান মনে পড়ছিল, পায়ে পড়ি বাঘ মামা, করোনা কোরাগ মামা, তুমি যে ঘরে কে তা জানতো, তুমি যে ঘরে কে তা জানতো। আরেকটু এগিয়ে গিয়ে দেখতে পেলাম আরেকটা বাঘ। তো দারুণ ব্যাপার, ল্যাজ উঁচু করে খাবার দাবার খুঁজছে মনে হয়। কি যে আনন্দ হচ্ছিল আমাদের সবার, বলে বোঝাতে পারবো না। এত থ্রিল যে 3টে বাঘ আমরা সাইট করতে পারলাম। এটা সত্যি খুব লাকি না হলে এটা দেখতে পাওয়া যায় না। তাই ভাবলাম তোমাদের সবাইকে দেখাই। তোমাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগছে, এবং তোমাদের মধ্যে অনেকেই হয়তো প্ল্যানও করছো যে শিলিগুড়িতে আসলে বেঙ্গল সাফারিটা ডেফিনেটলি আমরা এক্সপিরিয়েন্স করব। একটাই জাস্ট রেকমেন্ডেশন, রেইনি সিজনটা অ্যাভয়েড করো ফর ডুইং দিস। আমরা যেমন শীতকালে গেছিলাম, এবং আর্লি মর্নিং যদি পাও সাফারি,
তাহলে সেটা নিও। ফেরার পথে দেখলাম একটি হাতি ল্যাজ নাড়িয়ে আমাদের টাটা জানাচ্ছে এবং পরে দেখলাম ওর পাটা ওখানে বাঁধা। অলমোস্ট 1 ঘন্টা সাফারির পরে যেই জায়গার থেকে আমরা বোট করেছিলাম ওর কাছেই গাড়ি এসে দাঁড়ালো। এতটা থ্রিলিং এক্সপিরিয়েন্সের পর একটা সেন্স অফ স্যাটিসফ্যাকশন ছিল যে যাক, বাঘ তো দেখতে পেলাম, কিন্তু খিদেও পাচ্ছিল। তাই আমরা সবাই ক্যাফের দিকে এগোলাম। ওই যে দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে ক্যাফে। ক্যাফেতে আমরা চা এবং ব্রেকফাস্ট করে সেদিন জার্নি শেষ করেছিলাম। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা পুরো দেখার জন্য। তোমাদের সাপোর্ট আমাদের জন্য খুব মূল্যবান। তাই যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলে। তাতেই আমরা মোটিভেশন পাবো আর আরও ভালো ভিডিও বানানোর চেষ্টা করব।